আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের সবার উদ্দেশ্যে বলি যে আজকে এখানে যে আসনটা দিছি বা আজকে এই মুহূর্তে যে আসনের মধ্যে বসছি, এখানে কিন্তু আমার যে পরিরাজ্যের রানী মাতা আছে তাকে আমি স্মরণ করব। আর আমি ভিডিও শুরুতে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আজকে থেকে কিন্তু 2 মাস আগে পরিমাতা যখন বন্ধ অবস্থায় ছিল, 6টা তান্ত্রিক মিলে তাকে যখন বন্ধ করে রাখছিল, সেই বন্দি অবস্থা থেকে কিন্তু আমি মুক্ত করছিলাম না। আর ওই ভিডিওরে একদম শেষ পর্যায়ে আমি কিন্তু বলেছিলাম যে এই যে আজকে আমি পরিরাজ্যের রানী মাতাকে মুক্ত করলাম, আর একটা রাজ্যের রানী কিন্তু একজনই হয়। তো দেখবেন যে 15 দিন, 1 মাস, 2 মাস পরে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ভিডিওর মধ্যে দেখতে পাবেন পরিমাতা, রানীমাতা, পরিমাতার বিপদ উদ্ধার, পরিমাতার এটা লাগবে বা উদ্ধার করতে ওইটা লাগবে বা বিভিন্ন ধরনের উপহাস করবে, এটা সেটা দিচ্ছে। আমি কিন্তু আজকে থেকে 2 মাস আগে কথাটা বলছিলাম। এখনকার প্রেক্ষাপটে আপনারা একটু ভাইবে চিন্তে বা বিভিন্ন ধরনের ভিডিও ঘাটাঘাটি করে দেখবেন যে আমার কথার সাথে কতটুকু পরিমাণ মিলছে। আমি 2 মাস আগে আমার পরিমা আমাকে কিছু উপহার দিতে চাইছে, সেটা আমি এখন পর্যন্ত গ্রহণ করতে পারি নাই, কিন্তু তারা ইনস্ট্যান্ট সব কিছু মানে পায়ে গেছে। মানে কেউ মাটি ফিরে, কেউ পানিতে নামে, কেউ এটা সেটা। আচ্ছা, যাই হোক, তার উদ্দেশ্যে কিছু না বলি। কারণ হচ্ছে যে ওনারা যা করছে, কাজ করছে শেষ। কিন্তু আমার সামনে আমি এখন যাকে ডাকবো সে হচ্ছে আমার পরিমা। সে কিন্তু আমাকে তার মানব সন্তান বানাইছে। আমার হিসাবটা তাদের থেকে অনেক আলাদা, তাই তাদের সাথে তুলনা করে লাভ নেই। তো সবাই দোয়া করবেন, কারণ হচ্ছে আমার যেহেতু পরিমা, আমি তো তাকে স্মরণ করার মাত্র উনি আসবে। আসার পরে যেন আমি একদম শেষ পর্যন্ত সম্মানের সহিত তার সাথে আমি আচার ব্যবহারগুলো খুব কথাবার্তা বলতে পারি। তো সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। সবার উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি যে আজকে কিন্তু তিনি আমাকে কিছু একটা দিবে। কি দেবে সেটা আমি জানি না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। অবশ্যই দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিমা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? জি, আলহামদুলিল্লাহ। আপনার দোয়া ও ভালোবাসা এবং আল্লাহর রহমতে সহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুই অনেক আগে আমাকে ডাকছিলি, পরে আর ডাকিস না। আজকে ডাকলি। জি, আমি আপনাকে এর আগে যখন ডাকছিলাম, কারণ আপনি কিন্তু আমাকে আপনার তরফ থেকে কিছু উপহার দেওয়ার জন্য আমাকে বলছিলেন। তারপরে কিন্তু আমি আপনাকে একটা কথা বলছিলাম, দর্শক আপনারা হয়তো বা জানেন যে এমনি কোনো কিছু না পাওয়ার চাইতে যদি পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায়, তাহলে সেটার কদরটা কিন্তু অনেক বেশি হয় আর অনেক ভালো কিছু পাওয়া যায়। তো পরিমাতা, আমি কোন কারণে এতদিন পর্যন্ত আপনাকে ডাকি নাই বা কোন উদ্দেশ্য নিয়ে আমি এই যে আপনি আমাকে দিতে চাচ্ছেন তারপর আমি নেই নাই, এগুলো তো সব কিছুই কিন্তু মনের খবর আপনি রাখেন। আমি তো সব কিছুই জানি। আর আপনি আমাকে কিরকম ভাবে দেখে শুনে রাখেন সেটাও কিন্তু রাজু ভাই ওই যে সেদিন ভিডিওতেই হ্যাঁ বোঝা গেল। তো আপনি মা হিসাবে আমাকে এবার কি যতটুকু ভালোবাসেন, যতটুকু দেখভাল করেন, এর চাইতে বড় কিছু চাওয়া পাওয়া আসলে নাই। কারণ আমি সন্তান হিসাবে আপনার কাছে হয়তো বা আমার অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে হয়, চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু চাই নাই, তবে চাবো ইনশাআল্লাহ। তুই যে কি চাবি সেটা আমি জানি। চাওয়া পাওয়া বলতে কি তোর মনে যে কি ঘুরতেছে সেটা আমি জানি। যে আসলে ওইটা বলতে আমি আপনাকে বলতেই চাইছিলাম। হ্যাঁ, আমি তো জানি তুই আমার ছেলে না। কোন বিষয়ের কথা বলছেন আপনি? তোর কাছে অনেক উপসর্গ আছে। জি আছে। তারা তোকে খুশি করার জন্য জি 2টা করে কাজ করে দিবে। যে আমি সেইটা সম্পর্কে আসলে আপনার থেকে আমি প্রথমে শুনতে চাইছিলাম। আপনাদের উদ্দেশ্য আমি বলি, সেটা হচ্ছে যে এই যে কাজ বাজ যে করি, বিভিন্ন ক্ষেত্রে পাওয়া বা বিভিন্ন কাজের মাধ্যমে পাওয়া বা আমি ডাকলে যে সারা দেয়,
আমার কাছে তো আছে উপসর্গের মধ্যে অনেক, তার মধ্যে 19 জন। তারা 19 জন, মানে তাদের যে গায়েবী শক্তি বা বিভিন্ন কাজে তারা প্রচুর পরিমাণে পারদর্শী। তো আমি আর কি চাইছিলাম যে 19 জন সম্পর্কে আমি এনাদের থেকে কিছু জানতে, কারণ আমাকে এরকম একটা ব্যাখ্যা তারা দিছে। এই অনেকজন তো খুশি করার জন্য এবং জি আমি যে পরিবার যে রানীমা জি আমাকে খুশি করার জন্য জি। এই কাজগুলো তোকে করে দিবে। হ্যাঁ, সেই রকমই যদি হয় তাহলে এখানে একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনার একমাত্র আমি মানব সন্তান দেখেই তারা আমার সেই কাজগুলো তাদের পক্ষ থেকে করে দিবে। হ্যাঁ রানীমাতা, এখানে আমারও কিছু কথা আছে, মানে আমার কিছু বিষয় জানার ছিল। সেটা হচ্ছে যে কাজ করি বা না করি, তাদেরকে রাখতে হলে বা তাদের দিয়ে যখন কাজ করাতে হয় করতে হলে কিন্তু তাদের উপরে একটা চাহিদা পূরণ করতে হয় বা অনেক নিয়ম কানুনের মধ্যে কিন্তু থাকতে হয়। তো রানীমা, আমার কথাটা হচ্ছে যে মানে আমি যে কথাগুলো বলি সন্তান হিসাবে নিবেন, মানে আমি যে আপনার সামনে বসছি, আপনাকে আমি হাজির করছি বা আমি যখন উদ্ধার করি তখন যে একটা কবিরাজ লেভেলে ছিলাম সেরকম না ভেবে। একটা কথা বলি, জি, আমি তোর মা হরিমা, আমাকে ডাকতে বড় আসন দরকার নাই, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমাকে স্মরণ করবি, আমি হাজির হয়ে যাবো। জি, আমি সবকিছু বুঝতে পারছি। আসলে আপনি আমাকে কিভাবে দেখভাল করেন সেটাও আমি জানি। আর ওনাদের বিষয়টা যেটা পরিমাতা, 19 জনের যে এক একজন 2টা করে কাজ করে দিবে। তো আপনার আমি মানব সন্তান বিধায় তারা নিজের থেকে খুশি হয়ে কাজ করে দেবে, কিন্তু তারপরেও যে 19 জন যে 2টা করে কাজ করে দিবে সে সম্পর্কে আপনার সাথে আমার অনেক কিছু জানার আছে। তারা এই যদি আমাকে সম্পর্কে? সঠিকভাবে কাজগুলো করে না দেয় বা সেই 19টা উপসর্গের এক একজন কিন্তু এক এক কাজে পারদর্শী, আর 19টা জাতের 19 জন হচ্ছে বাচ্চা। তো ওনাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় কিংবা যদি আমাকে কাজ করে না দেয় তাহলে পরিমা আমার সাথে আর ওনাদেরকে আমি কাউকে রাখবো না বা ওনাদেরকে আমি ডাকবো না। এই বিষয় নিয়ে অন্য একজন তোকে দিক নির্দেশনা দিবে। জি জি, তাহলে আমি ওই বিষয়ে পরে আসি। এখন শোন, জি বলেন। আমি তোকে যেটা দিতে চাইছিলাম জি, তুই কি চেয়ে নিবি নাকি আমি খুশি হয়ে যেটা দেবো সেটা নিবি? আমি যদি চায় নেওয়ার মতো হইতো তাহলে সেটা আমি অনেক আগেই নিতাম। আমি চাই আমি কখনোই নেওয়ার কারণটা হচ্ছে কি যে আপনার যারা ভালোবাসার মানুষ আছেন, আপনারা যখন একটা জিনিস চাই নিতে যাবেন সেটা নেওয়ার পর কিন্তু আপনি খুশি, কিন্তু যখন আপনাকে যার থেকে চাই নেবেন সে নিজেই যদি খুশি মনে আপনাকে দেয় তাহলে আপনার চাওয়ার তুলনায় কিন্তু অনেক বিশাল কিছু আপনাকে দিবে। তাই পরিমা, আমি চাই আপনি আমার মা, আপনি আপনার সন্তানকে আপনার নিজের থেকে আপনি নিজে খুশি হয়ে আপনি যেটা দিবেন আপনার সন্তান তাতেই খুশি। আপনার যেটা ইচ্ছা করে দিবেন তবে আপনার ইচ্ছা, আমার কোনো চাওয়া পাওয়া নাই এখানে। তুই অনেক পরিশ্রম করছিস রে, অনেক পরিশ্রম, তাই তুই ধৈর্য ধরছিস, তুই খুব ভালো জিনিস পাবি। জি ইনশাল্লাহ, আমি ভালো বা খারাপ সেটা দিকে আমি যাব না, কারণ যেহেতু আপনার যেটা ইচ্ছা আমি সেটাই সাদরে গ্রহণ করবো, যেটা ভালো হোক বা খারাপ হোক। রুল ভাই একটু এবার আসুন তো, এখন আরেকটা জিনিস লাইটটা কি ধরেন। হয়, যে মা তো মাই হয়, মা কখনো তার সন্তানের ক্ষতি হোক বা তার সন্তান একটা বিপদের মধ্যে পড়ুক বা তার সন্তান লোকসান হোক বা তার সন্তানের কোনো বদনাম হোক এমন কোনো কিছুই কিন্তু একটা মা তার সন্তানকে কখনো দিবে না। না, তাই একটা মা তার সন্তানকে যা দিবে অবশ্যই ভালো কিছুই দিবে, আর সেটা দিয়ে অবশ্যই ভালো কিছুই হবে। যে আপনি আমাকে যা দিবেন আমি সেটাই সাদরে গ্রহণ করবো, আমি প্রস্তুত আছি। প্রস্তুত আছিস? জি শোন, জি একটা কথা বলি, আমি পরিমা, আর পরিমা কিন্তু এক রাজ্যে একটাই হয়, জি 10টা হয় না। জি। তোকে আমি বলবো না, সেটা আমি ঠিক আছে, এই কারণে আমি তুই পানিতে যা, জি মাটি কর, জি। আকাশে যা। এখন উনি যেটা আপনার কথা আমি বুঝতে পারছি যে এতদিন পর্যন্ত তো আমি পরিশ্রম করছি, তাই পরিশ্রম করেই আবার নিতে হয় সেরকম কিছু না, মানে মাটি খুনেও আমাকে কোনো কিছু নিতে হবে না, আর
পানিতেও আমার যাইতে হবে না, বা ওই আমার যে কোনো কষ্ট করতে হবে বা আকাশপথ দেবে তাও না। এখন সেই জিনিসটা আমাকে আসলে কিভাবে দিবেন? আপনি কি এই খালি জায়গাতেই দিবেন নাকি আমার এখানে এই আসনেই দিব, এই আসনের মধ্যেই? অলৌকিকভাবে। মানে হচ্ছে আপনার গায়েবী শক্তির দ্বারা এই আসনেই উপহারটা আমাকে দিবেন। যে আমাকে কি কি করতে হবে আপনি বলেন, আমি তাই করতেছি। তোর দুইটা হাত পাড়া, আমি দুটো হাত আপনার সামনে বাড়াই দিব। ধর। তোর হাত দুইটা রক্ত জাতীয় কিছু দিয়ে ঢেকে দে। আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে উনি আমাকে যেটা বলছে যে কোনো মাটি গর্ত করে বা পানির নেমে বা কোনো পরিশ্রমের মাধ্যমে আমার এই জিনিসটা নিতে হবে না। এই আসনের মধ্যে থেকেই উনি ওনার গায়েবী শক্তির মাধ্যমে উনি আমাকে সেই উপহারটা দিবে। এই কারণে আমার হাত দুইটা তার সামনে দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিতে বলছে। দেখুন তোর গলায় যে কালো পর্দা আছে যে আমি সেটা দিয়ে ঢেকে দে দ্রুত করে। মানে এটা দিয়ে একটু ঢেকে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আমার জন্য চোখটা বন্ধ কর। আল্লাহু আকবার। মানে আল্লাহ আকবার, আল্লাহু আকবার। কিছু অনুভব করতে পারছিস? আল্লাহ আকবার। আমি অনুভব করতে পারছি যে আমার হাতের উপরে আপনি কোনো কিছু একটা রাখছেন, কোনো কিছু একটা দিচ্ছেন, আমার পর্দা দিয়েছেন। এখানে আসছে। কিন্তু রোহন ভাই, আমরা তো ক্যামেরা প্লাস আমরা তো নিজের চোখে তাকায় আছি, কিভাবে ভিতরে চলে আসে? মানে আমরা তো দেখতে পারলাম না। মানে কয় আমি নিজেও কোনো কিছু অনুভব করতে পারি না। যখন আমার চোখ খুলতে বলছে তখন দেখতেছি। এখন পর্যন্ত ভাই আমার হাতের উপরে যেভাবে ওড়নাটা দিয়ে গেল না, আর মনে হচ্ছে এখন পর্যন্ত ওড়নাই আছে। আমার তো একদিন তাকায় আছে এদিকে হাতের দিকে। মানে গায়েবী শক্তিটা আসলে যে কি, এই জিনিসটা আমি মানে সশরীরে এখনো বেশি বুঝতে পারলাম। আমরা তাকায় আছি হাতের দিকে। মানে আমি তোকে বলছি এই মাটি ঘুরতে হবে, পাতালে আছে আকাশ আছে, এগুলা কিছু না। মানে আপনি যেরকম ভাবে আপনার গায়েবী শক্তির দ্বারা আমার এই পর্দার নিচে কিছু একটা দিলেন, মানে আমার এখনো মানে বিশ্বাসই হচ্ছে না যে আমার এই পর্দার নিচে কিছু একটা আছে। তো আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি তো এই পর্দাটা সারা আমি দেখবো। না, আমি পর্দা সরাবো না এখন। শোন, তোকে যেটা দিলাম এটা অতি মূল্যবান, তাই তাড়াহুড়ো করিস না। জি এটা আমি রেখে দিবি তোর আসলে নিয়ে। জি পরিমা আর আমার এটার মধ্যে কি আছে শুনবি না? জি সেটা তো অবশ্যই, সেটা জানার জন্য আমি বলতেছিলাম যে এটা দিয়ে এটার কি হবে ভিতরে বা কি আছে। 21টা বস্ত্র আছে। জি মানে 21টা জিনিস আছে। হ্যাঁ, 21টা মানব জাতির কাজে ব্যবহার করতে পারবি। মানে এখানে 21টা যেটাই হোক, যা কিছুই হোক জিনিস আছে, সেই 21টা জিনিস দিয়ে আমি 21টা মানব জাতির কাজ করতে পারবো। হ্যাঁ, তো সেই 21টা মানব জাতির মানে কি ধরনের কাজ করতে পারবো? যেটা ওই যে উপরে একজন আছে জি সৃষ্টিকর্তা তো অবশ্যই একজন। সৃষ্টিকর্তা, জি হাতে যেটা জি জন্ম মৃত্যু, জি এই দুইটা বাদে জি। সকল কাজ করতে পারে। মানে এই দুনিয়ার বুকে যত কাজ আছে একমাত্র সৃষ্টিকর্তার হাতে যেটা মানে জন্ম মৃত্যু, এই দুইটা জিনিস বাদে সকল ধরনের কাজ আপনার এই 21টা যা কিছু দিচ্ছেন এগুলো দেওয়া সম্ভব। হ্যাঁ, আচ্ছা পরিমা, আমি আপনার থেকে আরো কিছু জানতে চাচ্ছি। সেটা কি হচ্ছে জানতে চাইছো যে- বুঝছি, হ্যাঁ বুঝতে কি পারছেন। চাচ্ছ? মানব জাতি তো নবী, এটা বলবি না যে কেউ যদি খারাপ কিছু চায়
যে আমি ওটাই বলতে চাচ্ছি, যে কারণ হচ্ছে ভালো খারাপ সবাই তো আসবে, ভালো খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে। এখন এই কে কোন জিনিসটা উদ্দেশ্যে তোর আসবে? কিন্তু না 21 জনের জি। 21 জনের জিনিস 21 জন নিয়ে কি করবে কি চাইবে সেটা তোর দেখার বিষয় না। মানে ভালো খারাপ যে উদ্দেশ্যে যে আসবে, কোনো উদ্দেশ্য, আমি তোকে তো বললামই জন্ম মৃত্যু এই দুইটা বাদে সকল কাজ যে যে নিয়ত নিয়ে আসুক তুই তাদের কাজ পূরণ করে দিবি। মানে এখানে যে জিনিসগুলা রাখা আছে, মানে যেটাই হোক বা যা কিছু হোক, হুম, এইগুলার দ্বারা আমি 21 জনের কাজ করতে পারবো। হুম, আর এই দুনিয়ার বুকে একমাত্র জন্ম এবং মৃত্যু এই দুইটা জিনিস বাদে যে কোনো ধরনের ভালো হোক বা খারাপ হোক বা যা যে দাবি নেই আসুক, তার কাজ আমার করে দেওয়া লাগবে। আচ্ছা পরিমা, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। সেটাও আমি জানি, তুই আমার ছেলে না, যে বলেন, আমি তোর মা। কি জানতে আমি জানবো চাচ্ছি? না বলেন কি জানতে চাচ্ছি। অল্প টাকায় বেশি টাকা। যে আমি সরাসরি বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই যে মানুষ কিন্তু দেখেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে, বা দেখা যাচ্ছে অর্থ সম্পদ বা টাকা পয়সা সেটাও। লোভ নিয়েও আমার কাছে আসতে পারে, বা সেরকমও কোনো কাজের উদ্দেশ্যে আসতে পারে, আসবে, আসবে। হুম, তাদের ক্ষেত্রে তাদের কি করে দিবি কাজ? মানে 21 জন যে নিয়াত নেই আমার কাছে আসুক না কেন, করে দিবি। এই 21টা জিনিসের দ্বারা তাদের কাজ আমি করে দেবো, এবং বাদ বাকি দেখবেন সব কিছু আপনি করবেন। আমি দেখবো। আর একটা তাদের কথা, তাদের চাওয়া পাওয়া বা যে উদ্দেশ্য নিয়ে আসুক সেগুলো আপনি পূরণ করে দিবেন। হ্যাঁ, তুই ভাবতেছিস যে বলবো কিনা লটারি যে আমি সব হবে। এটা আমি সরাসরি বলতে চাইছিলাম না, কারণ হচ্ছে যে এই যে একটা কথা তো বললাম যে দুনিয়ার বুকে অর্থ সম্পদ টাকা পয়সা যে যে কোনো উদ্দেশ্যে যে নিয়াত নেই আসুক, যখন আপনি বলছেন যে কাজ সেটাই করে দিবি, তখন আর আমি মানে লটারি বিষয়টা আমি কাউকে তুলি না। ফিরাবি না। এই 21 জন আবারও মনে রাখিস, জি আমি বুঝতে 21 পারছি, জনের বেশি হবে না। আর এটা তুই খুলতে পারবি না এখন। মানে এটা আমি কখন খুলবো? তুই 21 জনের মধ্যে প্রথম যে কাজ ধরবি যেই দিন, জি। সেই দিনই খুলতে পারবি এবং দেখতে পারবি এটা। মানে 21 জনের মধ্যে প্রথম জানার যেদিন আমি কাজ হুম। করবো আসনে বসে, সেদিন আমি উপরে কালো পর্দাটা সরাবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তবে তাহলে- মনে রাখিস আর একটা কথা, জি বলেন। 21 জনের বেশি পারবি না। আর সে যে কোনো করতে পারে, যে কোনো কাজ নিয়ে আসতে পারে তোর কাছে, যে কোনো আফতার তুই তাদের কাজ কর। হ্যাঁ, আপনি তো একদম মানে শর্টকাটলি তো বলেই দিছে যে জন্ম এবং মৃত্যু এই দুইটা বাদে দুনিয়ার বুকে যত প্রকার কাজ আছে সব কিছুই করা সম্ভব, কিন্তু 21 জনের বেশি না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে উদাহরণ দিয়ে যদি বলতে লাগি, তাহলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কাজ বের হবে, কোটি কোটি কিন্তু লাইন রাস্তা বের অতগুলো হবে। কাজের কথা বলা সম্ভব না। হ্যাঁ, এই কারণে কিন্তু তিনি কিন্তু সরাসরি বোঝাই দিচ্ছে যে জন্ম মৃত্যু বাদে সব কিছু সম্ভব। তাহলে ওই কিসের লটারি, কিসের অর্থ সম্পদ, টাকা পয়সা, বান ছোটানো, বান মারা, আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে, মানে A to Z। হ্যাঁ উদ্দেশ্য প্রথমে ভালো হোক বা বুঝছেন? খারাপ হোক, কাউকে ঘুরানো যাবে না। জি, মানে প্রথমে প্রথম বুঝছেন? সে- আর একটা কথা, তুই মানে যেটা প্রথম বলবি আমাকে শোনেন এখন। না, শোনেন না, প্রথম যে 21 জন আসবে হুম, প্রথম থেকে শেষ পর্যন্ত সেই 21 জনের কাজ করে দেবে। হ্যাঁ, জি, বুঝতে পারছি। আর একটা কথা, জি। তুই তো ভাবতেছিস তুই যে 19 যে জিন্নাত জি, তোর সাথে আছে উপসর্গ, জি, এগুলার বিষয় নিয়ে, জি। এই বিষয়টা নিয়ে তোকে সহযোগিতা করবে। মানে কে সহযোগিতা করবে, আমি কাকে ডাকবো? আছে আমিরে জিন্নাত। মানে আপনি যার নাম নিলেন, আপনি পরিমা, যতই আমাকে আপনার মানব সন্তান আপনি বানান, তারপরেই কিন্তু আপনাকে আমি সহজে ডাকি না। আপনার সম্মান রক্ষার্থে আপনাকে ভালোবেসে, মানে আপনার তো একটা সম্মান আছে, নিজস্ব সম্মান, কারণ একটা পরিরাজ্যের রানী, তাহলে আমি যতই তার মানব সন্তান হই, আমি যখন ইচ্ছা তাকে তো ডাকতে পারি না, এটা উচিত না। কেন আর- ডাকবি? আর এখন যে কোনো আপনি সময়। এখন আপনি যার নাম নিলেন, মানে রাজু ভাই এখন যার কথা বলছে, তিনি হচ্ছে আমিরে জিন্নাত। আর আমিরে জিন্নাত কারা জানেন? আমি এই যে বলি, বিভিন্ন কাজের, জি বলেন। জিন্নাতদের মধ্যে ভাগ আছে, প্রত্যেক জিন্নাতের একটা করে সর্দার, সেই সর্দারের মধ্যে সর্দার আছে। এটা এক কথায় যদি আমি যতটুকু জানি যে এই দুনিয়ার বুকে যত উপসর্গ জাতি আছে, হুম, সর্দার বা জিনের বাদশা বা এই যে আমার সামনে যে আছেন, মানে
একটা রাজ্যের বা রানী বা একটা বাদশা তাদেরও উপরে সম্মানীয় ব্যক্তি, তাদেরকে বলা হচ্ছে আমিরে জিন্নাত। মানে সকল অলৌকিক ক্ষমতা, সকল ক্ষমতা এবং সকল সম্মানের ঊর্ধ্বে যে সেই হচ্ছে আমিরে জিন্নাত। আর ওনার মতো একজনকে আমি আমার আসন দিয়ে আমি ডাকবো, সে আসবে। তুই কে আগে শুনবি না? জি বলেন। আমি তোর কে? পরিমাতা। আমার পিতা তোর কে হয়? আর নানা হুজুর হবে, আমরা মনুষ্য জাতির হিসাব সেটাই করলে। তোর নানা হুজুর, আমার পিতা, মানে আমিরে জিন্নাত আপনার পিতা। আমার আপন পিতা এবং তোর নানা হুজুর। মানে শোন, দেখেন, মানে ওই যে আমি যেটা বললাম সেটাই ঠিক আছে। তোকে বলছিলাম কিছু একটা দিব, জি তুই পরিশ্রম করছিস অনেক, জি এই পরিশ্রমে খুশি হয়ে জি। এটা তোর প্রাপ্য। হুজুর এটা আমরা দেখতে পাবো না কি আছে? এটা পরে বলতেছি, দেখার তো নিয়ম কানুন দিছে। যাক, এইটা তো দিলেন হচ্ছে 21 জনকে উদ্দেশ্য করে। তাহলে আপনি আপনার সন্তানকে কি দিলেন? সেই তো আমার কাছে দেওয়ার মতো আমার সন্তানকে কিছুই নেই, কিন্তু আমি পরিমাতা তোর আছি। যে আপনি নিজেই যদি আমার সাথে থাকেন তাহলে আমার তো কোনো উপহারের দরকার নেই। আমার যখন যেটা দরকার বা আমার আমার যদি কোনো কিছু পিতাও প্রয়োজন আছে। হয়, জি আমার পিতাকে ডাকে, আসবে, সে বলে দিয়েছে। আচ্ছা সে খুশি, পরিমা, তোর উপরে অনেক খুশি। জি পরিমা, আমি সেটা বুঝলাম। আর সেটা যেহেতু পরবর্তী সময়ে ডাকবো, সেই কাজটা পরে। আমি এখন মানে অন্যরকম একটা ফিলের মধ্যে আছি, অনেক আর ভিতরে পরিবেশটা অন্যরকম। তুই এটা নিয়ে সোজা তোর আসনে রাখবি, জি। এটা আচ্ছা, তুই খুলিস না প্রথম পরিমা, কাজ আমি শুরু না পর্যন্ত। আমি আর একটা কথা, সেটা হচ্ছে যে এই যে আপনি 21 জনের কথা বললেন, এই 21 জন মানে আমার কাছে আসবে, যে এরা কি আসবে, মানে 21 জনকে আমি পাবো? এত চিন্তা তোর কেন করতে হবে? আমি তো আছি। যে ওইটাই পরিমা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই 21 জনকে আমার কাছে পাঠিয়ে দিবেন। আমি তাদের কাজটা আমি সুসম্পন্ন করে দেবো। কাজ তো কিছুই না, শুধু তাদের বিষয়ে এখান থেকে একজন প্রতি একজন করে হিসাব করে পরিমাতাকে জানানো বিষয়টা। আর এই জিনিসটা যত আমার কাছে থাকবে আমার জন্য তত টেনশনের কারণ হয়ে থাকবে। আর অবশ্যই এবং- কাজের আগে তোর নানা হুজুরকে ডেকে নিস। এখন আমাকে বিদায় কর। যে হচ্ছে তাহলে পরিমা, আমি মানে যে 19টা সেকেন্ড করতাম, যে 19টা উপসর্গ বিষয়ে যে এক একজনের 2টা করে কাজ, সেইটা সুসম্পন্ন করা বা সেই বিষয়ে জানার জন্য নানা হুজুরকে ডাকবো, মানে আমিরে জিন্নাত। জি পরিমা, আমি আপনার উপরে অনেক সন্তুষ্ট হয়েছি, অনেক খুশি হয়েছি। আর আমি ছেলে হিসাবে আসলে আপনি যেহেতু মা, আপনার কাছে মানে কোনো ধরনের ধন্যবাদ দেওয়া বা সন্তুষ্টি প্রকাশ করার কিছু নেই। কারণ হচ্ছে একটা সন্তানের তার মায়ের কাছে, বাবা মায়ের কাছে কিন্তু চাহিদা পূরণের কোনো কিছু থাকে না। মানে যতই দিক থাকবেই, চাওয়া চাওয়া থাকবেই। হ্যাঁ। তাই পরিমাতা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি এতদিন পর্যন্ত যেরকম একদম সূক্ষ্মভাবে, একদম নির্ভুলভাবে কাজগুলো করে আসছি, এই 21 জনের কাজ যেন আমি খুব নির্ভুলভাবে করতে পারি। আমি তো এবং থাকবো, এবং আমি তো দেখবো। জি জি পরিমা, আমি আসলে মানে এখান থেকে আমি তাড়াতাড়ি আমার আসনে যেতে চাচ্ছি, এই জিনিসটা আমি তাড়াতাড়ি বিদায় নে, গায়ে রাখতে চাচ্ছি। তোমাকেও বিদায় কর। যে পরিমা, সবাই ভালো থাকিস। জি আমার নিজস্ব দরকারে আমি আসনে যখন দরকার আমি আপনাকে ডাকবো। আর এমনিতে আপনি তো আমাকে যেভাবে দেখভাল করেন, আমার আসলে আমার এই জীবনে আর কিছু প্রয়োজন নাই। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, থাক, পরে। তো তো দর্শক যারা আছেন, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখলেন, তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এই যে অনেক কিছুই দেখি যে গর্ত খুঁড়ে পাওয়া, পানির মধ্যে যা পাওয়া, এটা সেটা, কিন্তু আসলে ইনি আমাকে গায়ে যেভাবে আমাকে দিল, মানে আমার তো মানে এখনো মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব, মানে এটার মধ্যে কি আছে। মানে এতদিন একটা হিসাবে ছিলাম যে কি দিবে, আর এখন আবার দেওয়ার পরে এমন দেখার একটা আকর্ষণ। tension এ আছি, হ্যাঁ, যে এর ভিতরে কি আছে দেখাটাই, মানে যদি আমার নিজের জন্য কিছুই না। যাক, আমি যেটা মানে বড় কথা সেটা বলি, কারণ হচ্ছে স্বয়ং পরিমাই যেহেতু আমার, তাহলে ওই কোনো জিনিস টিনিস নেওয়ার তো আমার দরকার নেই।
কারণ গোডাউনই তো আমার। সে তো আছে। হ্যাঁ, আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে উনি তো বললোই একমাত্র জন্ম মৃত্যু এই দুইটা জিনিস বাদে যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকার, যে কোনো কাজের উদ্দেশ্য করে আমার কাছে আসবেন ইনশাল্লাহ। যেহেতু এখানে যা কিছু আছে সকল কিছু দিয়ে 21 জনের পর্যন্ত কাজ করে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে দেখেন, একটা নামের উপর যখন আমি একটা বরাদ্দ করব, তখন কিন্তু 21টা হওয়ার পর যদি দেখি এটা শূন্য, তখন তা সম্ভব না। তাই আপনারা যারা এরকম শুভাকাঙ্ক্ষী আছেন, যে কোনো ধরনের উদ্দেশ্য নিয়ে সরাসরি আমাকে ফোন দিবেন, একদম সরাসরি আমাকে বলবেন যে ভাই আমি পরিমাতা যে জিনিসটা আপনাকে দিছে সেটাকে উদ্দেশ্য করে আমি নিজেই এই উদ্দেশ্য নিয়ে আপনি আপনার কাছে আইছি, আমাকে এই কাজ বা আমার এই উদ্দেশ্য এটা আমার করে দেন, একদম সরাসরি এসে আমাকে বলবেন। আর একটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে আপনারা যখন আমাকে ফোন দিবেন আপনাদের সাথে আমি ফোনে আলোচনা করব। আর এখানে যা কিছু আছে নিয়ে আগে আমি যাই এটা আমি একটা ভালো আসলে একটা নিরাপদ একটা জায়গায় আগে রাখি। আর 19টা যে উপসর্গ, 19টা উপসর্গের বিষয়ে সেটা ইনশাল্লাহ যেহেতু নানা হুজুর, তাই নানা হুজুরকে যেদিন ডাকবো সেদিন সব কিছু বুঝতে পারবেন। তো আজকে আর আমি ভিডিও বানাবো না, রবিউল সম্পূর্ণ কিছু গোছগাছ করে ফেলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমার ভিডিওর উপরে সুন্দর করে যে আমার যে নাম্বারটা দেওয়া আছে, কাউকে ফোন দিয়ে আমার নাম্বারটা নেওয়ার দরকার নেই, বা কাউকে ফোন দিয়ে যে স্বপন পর্যন্ত যাওয়ার সেটাও দরকার নেই। আপনাদের যদি মনে হয় যে এইটা যেহেতু গায়েবীভাবে আমার হাত পর্যন্ত আসছে, তা গায়েবী জিনিস মানে গায়েবীভাবেই থাকে ভাই, যাদের কাজ মানে যাদের দরকার, যাদের সমস্যা, তাদের আর মানে বড় লাগবে না যদি ভিডিও সম্পূর্ণ দেখে। না, সেটা ঠিক আছে। তারপর আমি বলতেছি কি যে সম্পূর্ণ দেখলাম গায়েবীভাবে জিনিসটা পাইলাম, এটার ভিতরে কি আছে না আছে এটাও গায়েবী অবস্থাতে কিন্তু আছে। এটা আমি হয়তো বা সরাসরি দেখাই দিতে পারতাম, কিন্তু অনুমতি নেই। আসবে তার কাজকে কেন্দ্র করে আসনে বসে আমি এটা খুলে আমি আপনাদের মাঝে দেখাবো যে এটার মধ্যে আমি আসলে গায়েবী কি পাইছি। তাই একটা জিনিস মাথায় রাখবেন, গায়েবীভাবে কোনো কিছু পাওয়া আর সেই জিনিসটা কাজে লাগানো এত কিন্তু সহজ না। গায়েবীভাবে পাইছি, এখন আমি কি পাই সেটাই আমি দেখবো। কারণ হচ্ছে অন্যান্যদের মতো যে মাটি খুঁড়ে পাথর পাওয়া, কোনো জায়গা থেকে আংটি পাওয়া, কোনো জায়গা থেকে এটা সেটা যায়, ওইসব কিছু আমি না বলি। আর আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি লাস্ট, এরপর আর কোনো কথা পারবো না। সেটা হচ্ছে গায়েবীভাবে যে জিনিসটা আপনি পাবেন সেই জিনিসটা দুনিয়ার বুকে আপনি কোথাও পাবেন না। সেটা যাই হোক, মানে গায়েবী শক্তি মানে কি, এটা কিন্তু দুনিয়ার হিসাব না, দুনিয়ায় পাইলে তাদের হিসাব, তাদের জগতের হিসাব। ভাই, দুনিয়ায় পাইলে তো মনে করেন যে এই 21টা দেখার পর আরো 21টা নিয়ে আসতাম। হ্যাঁ, তাই একটা কথাই বলবো, গায়েবী জিনিস যেটাই হোক এই দুনিয়ার কোনো কিছুর সাথে মিলবে না। এখন এটার মধ্যে যাই থাকুক, মানে গায়েবী ভাবে পাওয়া আর আপনাদের গায়েবী বিশ্বাস নিয়ে যদি আমার কাছে আসবেন তো আসবেন। আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে স্বপন ভাই আমি এই উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসছি, পরিমাতা আপনাকে দিছে সেটার উপরে আমাকে কাজ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।